বাবা বেদু মর্সিয়াল জাহাঙ্গীর এর ইচ্ছায় আমি সামান্য কিছু কথা আপনাদের সামনে বলবো। আমি ওরকম অত জ্ঞান গর্ভ আলাপ করবো না, সাধারণভাবে আমরা দেখি, আমরা প্রায় দেখি যে আমরা ভক্তিতে খুব অটল, মানে দেখলে মনে হয় এরকম ভক্তি। তো বিষয়টা ভক্তিতে আমার ওইটার কোনো সমস্যা নেই। সমস্যা হলো সেজদা যে আমরা করি, সেজদাকে আমরা মনে করি যে মাটিকে সেজদা করলেই সেজদা, মাটিতে মাথা মতো করলেই সেজদা হয়ে যায়। এই বিষয়টা বাবা জাহাঙ্গীর যেভাবে আমাদের সামনে উপস্থাপন করছিলেন, বিশ্লেষণ করছিলেন, সেই বিষয়টি আমি বলব। সূরা আল রহমানের ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়ান-নাজম নক্ষত্র রাজি, ওয়াশ-শাজারু বৃক্ষ রাজি, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান সেজদায় রত, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, শামস হলো সূর্য, কামার হলো চন্দ্র। সূর্য এবং চন্দ্র তারা হিসাবের সহিত চলমান, এবং একটা সেম টাইম বলা হয়েছে যে নক্ষত্র রাজি ও নাজমু ও সাজারু এবং বৃক্ষ রাজি এরা সেজদায় রত। এখন আমরা কি দেখি যে কোনো গাছ সেজদা করতে? আমরা দেখি না। গাছকে সেজদা করতে দেখি না, মাথা মতো করতে দেখি না আমরা। তাহলে সেজদার হাকিকত হলো আই অ্যাম কমপ্লিটলি সারেন্ডার। আমি মনের থেকে আমি সমর্পণ করলাম আমার মুর্শিদের কাছে। আমি উপর থেকে আমি একটা ব্যাস নিতে পারি, একটা অভিনয় করতে পারি, এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন যে আমি একটা মানুষের সামনে অভিনয় করলাম, তাকে বুঝাইলাম ভক্তিতে আমি অনেক, কিন্তু এটা আমার ক্ষতি আমি করলাম। কারণ দেখেন, আন্তরিকতাটা এমন একটা বিষয়, কালকে বলতে পারিনি শেষ পর্যন্ত। সেই কথাটি হলো মুসা নবীর সময় 7 বছর বৃষ্টি হয় না। তো 7 বছর বৃষ্টি না হওয়ার কারণে কি অবস্থার সৃষ্টি হতে পারে আপনারা এটা আন্দাজ করতে পারেন। তো মুসা নবীর কাছে সব কওমের লোকেরা বলল, হে মুসা, আমাদের এই অবস্থা, আপনি আল্লাহর কাছে বলেন যে বৃষ্টি যেন হয়। মুসা নবী গিয়ে সেই কওমের লোকদের অনুরোধে সেখানে গিয়ে বলল, আল্লাহ এই বৃষ্টি হচ্ছে না, আপনি একটু বৃষ্টি দেন। আল্লাহ বললেন, মুসা তোমার কওমের লোকেরা আন্তরিক না। এই বিষয়টাই আমি বলার জন্য এখানে কথাটা বলতেছি। মুসা তোমার কওমের লোকেরা কেউই আন্তরিক নয়। এই আন্তরিক বিষয়টাকে প্রাধান্য দেওয়ার জন্য আমি কথাটি বলছি। তো মুসা নবী এই কথা, আল্লাহ যখন এই কথা বললেন, তখন মুসা নবী আরো একটু অনুরোধ, একটু রিকোয়েস্ট করলেন যে আল্লাহ একটু পানি তো দরকার। তখন আল্লাহ বললেন, হ্যাঁ আমি পানি দিতে পারি। বার্ক নামে আমার এক পাগল আছে, সে পাহাড়ের এক গুহায় থাকে অমুক জায়গায়। যদি তুমি তাকে দিয়া পানি চাওয়াইতে পারো তাইলে আমি পানি দিতে পারি, নচেত আমি পানি দিব না। তো মুসা নবী সেখানে গেলেন, যাই দেখলেন যে মুসা নবী এক পাগল বসে আছে গুহার পাশেই, রৌদ্র বহাইতেছে। তো মুসা নবী গিয়ে বলল, আপনাকে সালাম দিয়ে বলল যে আমার কওমে এখন বৃষ্টির খুব অভাব, বৃষ্টি হচ্ছে না। আল্লাহর কাছে গেলাম, আল্লাহর কাছে প্রার্থনা করলাম বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টি উনি দিবেন না। এক কথা, এখন আপনাকে বলছে যদি আপনি যদি বৃষ্টি চান তাহলে বৃষ্টি হবে। তখন ওই পাগল বলতেছে বা যে আমি চাইলে বৃষ্টি দিবে বলছে, আল্লাহ বলছে, হ্যাঁ আল্লাহ বলছে। তাই ঠিক আছে, চলো দেখি তোমার কওমের জন্য কি করতে পারি। তো উনি একটু সামনে, একটু মাঠের মতো ওখানে গেলেন, নামলেন, নাইমা বললেন, হে আল্লাহ তুমি চোখেও দেখো না, কানেও শোনো না, তুমি আবার হইছো আল্লাহ। তুমি যদি চোখে দেখতে তাহলে এই মানুষের আহাজারিগুলি তুমি চোখে দেখতে। তোমার কান নাই, তুমি শোনো না, তুমি বধির।
তুমি যদি সত্যিকারে তুমি শুনতে, তাহলে এই মানুষের যে আহাজারিগুলি তোমার কানে আসতো, তোমার দয়া হতো। তুমি আবার দয়ালু নাম ধরছো, তুমি আবার আল্লাহ হইছো, এরকম করে বকাঝকা করতেছো। এর মধ্যে ঝুপ 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 করে বৃষ্টি শুরু হইলো। বৃষ্টি কিন্তু এখনো চায় নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি শুরু হতে এখন ওই বাঘ বলতেছে যে, দেখো মুসা, তোমার আল্লাহকে এত বকাঝকা করলাম, তারপরে উনি বৃষ্টি দিলেন। হাসতেছে, মৃদু মৃদু হাসতেছে আর বলতেছে। তখন মুসা নবী বলতেছেন, ইহা আপনি ঠিক করেন নাই। হ্যাঁ, আপনার আল্লাহরে আপনি বকাঝকাটা আপনি ঠিক করেন নাই। তখন সাথে সাথে জিবরিল ফেরেশতা এসে বলতেছে, হে মুসা, আপনি আর তারে কিছু বললেন না, যদি বলেন তাহলে আপনার নবুয়ত কেটে নেওয়া হবে। অর্থাৎ এটা হইল খিজির। খিজিরের উনি এলেন একজন, উনি খিজির, উনি বাঘ নামে ওখানে আবির্ভূত হয়েছেন। এই খিজিরের যে তার শক্তি, তার যে পদমর্যাদা, সেটা নবীর থেকে ঊর্ধ্বে। বিধায় সূরা কাহফে 3টি ঘটনা বলা আছে। আমি সেদিকে এখন যাচ্ছি না। আমি আজকে একটু আপনাদের, আমার খুব মনে চাইছে যে বিষয়টি বলবো, সেটা হলো আমরা মুর্শিদের কাছে তো বায়াত নিছি, এটা তো সত্য। আমি বাবা জাহাঙ্গীরকে কিছুদিন পরেই বাবাকে বললাম, বাবা, শরীয়তে তো নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি সবই আছে, কিন্তু এইখানে আমি কি করব, আমার কর্মটা কি? আমি ঠিক এইভাবে আমার মুর্শিদকে আমি এইভাবে বললাম যে, বাবা, আমার কি কাজ? আমি যে মুরিদ হইলাম, আমি এখন আমার কাজটা কি? আমি কি কাজ করব? কারণ আমি খুব একরকম বলতে গেলে পরহেজগারি ছিলাম, এবং আমি রোজার মাসে রোজা রেখে বাবার কাছে আসছিলাম আমি মুরিদ হওয়ার জন্য। তো সেই একটি ঘটনা, ওগুলিও যাবো না। আমি যেটা বলতে চাই, বাবা যেটা প্রাধান্য দিয়েছেন সেটা হলো এই ধ্যানের প্রতি, মুর্শিদ ধ্যানের প্রতি উনি খুব গুরুত্ব দিয়েছেন। যেটা বাবা জাহাঙ্গীর এজন্য ধ্যানের স্কুল করছেন, বাবা বেগম অর্থেও স্কুল করছেন এই ধ্যানের জন্য। কারণ হয়েছে কি, যখনই আমি এরকমভাবে ধ্যান করে আমার ভিতরে সেই মজাটা আমি নিতে পারবো না, তখন কিন্তু আমি এই লাইনে থাকবো না। কারণ আমি এখানে মজা পাই নাই। তখনই মজা পাবো, তখনই আমি এই লাইনের প্রতি আমার ভক্তি আসবে। মজাটা তখনই পাওয়া যায় যখনই একাগ্রতায় নির্জনে বসে একটু মুর্শিদের ধ্যান খেয়াল করা যায়, এবং সেটা রাতের গভীরে। তাকে একটি আয়াত দিয়ে আমি আলোচনা করতেছিলাম যে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়াজুল জালাল ওয়াল ইকরাম। এটা মারিফাতের গোপন কথার মধ্যে আছে। কুল্লু মান আলাইহা ফান, ইহার মধ্যে যাহা কিছু আছে, একটা ভক্তের যা কিছু আছে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হবে। কার মধ্যে? মুর্শিদের মধ্যে। কুল্লু মান আলাইহা ফান, মুর্শিদের মধ্যে সে ফানা হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা, বাক্কা স্থায়ী, চিরস্থায়ী থাকবে। ওয়াজুল জালাল ওয়াল ইকরাম, জুল জালাল কারামতওয়ালা সেই মেজা একটা সেই চেহারা সে তার মধ্যে ভেসে উঠবে। সেটা কোনো বাহ্যিক চেহারা নয়, সেই চেহারাটা কারামত মোজেজাওয়ালা সেই রূপটি তার ভিতরে থাকবে, সেটা উপর থেকে দেখা যাবে না। যেটা ওই এক এক অলির ক্ষেত্রেই আমরা দেখি, উপর থেকে দেখে তা বোঝা সম্ভব নয়। আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি অনেকে যারা মুরিদ মাত্র হয়েছি, নামাজ এতদিন পড়তাম, আমার ক্ষেত্রে আমারটাই আমি বলি, এতদিন নামাজ পড়তাম, এখন কিছুই করি না, নামাজও পড়ি না, কই যাই। এরকম একটা মনের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি একটা ঘরের মধ্যে আপনার মুর্শিদের ছবিটি নিয়ে আপনি ধ্যানস্থ থাকেন। আর যতটুকু সম্ভব পারেন, যেটা সম্ভব, দুনিয়ার জাগতিক কর্মে আমরা সবাই শিকলে বন্দী। মুর্শিদ মোরাকাবা, মুর্শিদের অতি সন্নিকটে থাকাটা খুব জরুরি। আসহাবুল সুফাহা, আসহাব মানে অধিবাসী, সুফা মানে সুপার অধিবাসী, বারান্দার অধিবাসী। আমরা আজকে যে সুফিবাদ করছি, এই সুফিবাদটার উৎপত্তিটা হলো
সেই মহানবীর সময় কিছু সাহাবী ছিলেন, তারা সামান্যতম তাদের সংসারের খাবারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে ওনারা মহানবীর সামনে মহানবী কিরকম ভাবে কথা বলেন, কিরকম চাল চলন, কিরকমই ওনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন। এই যে থাকাটার মধ্যে মুর্শিদের প্রতি একটা আন্তরিক মহব্বত সৃষ্টি হবে, যেটা আপনার ধ্যানের ক্ষেত্রে খুবই জরুরি। কারণ আল্লাযীনা হুম আন সালাতিহিম আলা দাইমুনা, দাইমি সালাতের কথাটি কোরআনে আছে, সেটা স্পষ্টভাবে আছে, হাদিসেও স্পষ্টভাবে দাইমি সালাতের কথাটি আছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম আলা দাইমুনা, এটা হলো কোরআনে। আর হাদিসে যেটা আছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-salatu দাওয়ামি আফজালুন মিনাল সালাতিল ওয়াক্তি, দাইমি সালাতের মর্যাদা ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক উঁচায়। এখন যে কথাটি আবার বলতেছি, যে বাবার কাছে যখন বললাম আমি কি করব, সালাত করতে হবে, তখন বাবা আমাকে বলল আমাকে দেখো। আমি বাবার কাছ থেকে ছবি চেয়েছিলাম যে বাবা আমি একটু ধ্যান করবো, অতি প্রথম। তো তখন উনি আমাকে ছবি দিলেন না, যে তখন উনি বললেন ছবি যখন প্রয়োজন আমি তখন তোমাকে ছবি দিব, তুমি এখন আমাকে দেখো। তার মানে মুর্শিদকে এই যে এই দেখাটা শুধু এই দুই চোখ দিয়া দেখা না, অন্তর দিয়া দেখার অনুভূতিটা করা হয়। যেমন কোরআনে বলছে ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইবসিরুন, দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছেন। এবং হুম তাহারা লা ইবসিরুন, না তারা আপনাকে দেখে না। এই দেখা শব্দটা 3 বার আসছে। দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে, এবং হুম তাহারা লা ইবসিরুন, না তারা আপনাকে দেখে না। সূরা আরাফের 198 নম্বর আয়াতের শেষ লাইনটি আপনারা দেখবেন। কোরআনের এই আয়াতগুলি এক একটা রহস্য, শুধু একটা বিশেষ ব্যবস্থার জন্য এই আয়াতটা নাজিল হয় নাই। এটা মানুষের জীবনে কি প্রয়োজন হতে পারে সেটিকে বোঝানোর জন্য এই আয়াতগুলি দেওয়া হয়েছে। তাই সালাত একটি অবিচ্ছেদ্য বিষয়, সালাত করতেই হবে, সালাতে কোনো মাপ নেই, নামাজে কোনো মাপ নেই। নামাজ ফার্সি শব্দ, সালাত আরবি শব্দ, বাংলা হলো যোগাযোগ। আমার মুর্শিদের সাথে আমার রুহানি যোগাযোগ সবসময়, মনের যোগাযোগ সবসময় থাকবে, এরকম একটা মনে স্থির করে ফেলেন। এবং আপনি শয়নে, স্বপনে, জাগরণে, বিহরণে, খাওয়ানে, হাঁটা চলায়, গাড়িতে, যেখানেই থাকেন না কেন আপনার মুর্শিদকে আপনি এভাবে কল্পনা করতে থাকেন যে এই হাতগুলি আমার না, আমার মুর্শিদের, এই পা আমার না, মুর্শিদের, আমি খাইলে আমার মুর্শিদ খান, আমি হাঁটিলে আমার মুর্শিদ হাঁটেন। সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতটি বলবো, এই ধ্যানের মধ্যে সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাতা লিদুকলি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর ইন্না কুরআনুল ফজর কানা মাশহুদান। খুব মনোযোগ দিয়ে শুনলেন, বাবা জাহাঙ্গীর মারিফতের গোপন কথার মধ্যে এটা ব্যাখ্যাটা দিয়েছেন, সেই জন্য আমি আবার দিচ্ছি। সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত, আকিমুস সালাতা লিদুকলি শামস, আকিম কায়েম করো, আকিমুস সালাতা নামাজ কায়েম করো, লিদুকলি শামসে সূর্য যখন ঢলে পড়ে, ইলা দিকে গাসাকিল গোধূলি লগ্ন থেকে, এবং কুরআনুল ফজর ভোরের কোরআনের জন্য। খুব মনোযোগ দিয়ে শুনেন, ভোরের কোরআনের জন্য। সালাতুল ফজর বলে নাই, ভোরের নামাজের কথা কিন্তু বলেনি। ভালো করে আপনাদেরকে অনেক ধোকা দিবে অনেকে। কুরআনুল ফজর, তারপরে লাইনটি হলো ইন্না কুরআনুল ফজর, নিশ্চয়ই ভোরের কোরআন, কানা হয় মাশহুদান, প্রমাণিত। এই কুরআনুল ফজরে এরা ভোরের নামাজ বানিয়ে ফেলছে। যারা নামাজি ভাব, তারা দেখবেন আপনাকে বলবে যে এই আয়াত দিয়া নামাজের কথা বলা হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে কুরআনুল ফজর। তুমি যখন সূর্য যখন ঢলে পড়ে তখন তুমি থেকে শুরু করে, তুমি রাতের অন্ধকার থেকে শুরু করে তুমি তোমার কোরআন তেলাওয়াত করো। সূরা মুজাম্মিলে বলা আছে কোরআন তেলাওয়াত করো। দেখেন কোরআন মাত্র নাজিল হচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিলাল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ইনকুস মিনহু কালিলান ওয়া আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলা কাওলান সাকিলা। সূরা মুজাম্মিল।
সূরা মুজাম্মিলে বলতেছে কোরআন মাত্র নাজিল হচ্ছে, সেই সময় যদি কয় যে আপনি কোরআন তেলাওয়াত করেন, হে বস্ত্রাবৃত, আপনি জাগরণ করেন রাত্রের 2/3 অর্ধাংশ কিংবা 1/3 এবং কোরআন তেলাওয়াত করেন তার তিলার সাথে, অন্ধকারের মধ্যে আপনি কি কোরআন তেলাওয়াত করবেন তার তিলার সাথে? এটা কোন কোরআন তাহলে? ইয়াসিন আল কোরআনুল হাকিম। ইয়াসিন মহানবীর নাম, আল কোরআন কোরআনের হাকিম উনি। এরকম আর রহমান আল্লাহ মাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কে কাকে কোন কোরআন শিক্ষা দিলেন? আর রহমান আল্লাহ মাল কোরআন। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লৌহে মাহফুজ, এই কোরআন সুরক্ষিত আছে লৌহে মাহফুজে। এখন এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো এই যে একটা আয়াতে এক একটা রকম কত রহস্য, সেটাকে আমরা সব এক করে ফেলি। এখানে বলা আছে কোরআনুল ফজল, ভোরের কোরআনের জন্য। ভোরের কোরআনটা কি একটু সুন্দর করে বাবা জাহাঙ্গীর যেভাবে বিশ্লেষণ দিয়েছেন। আমাদের জীবনটা অন্ধকার, আমরা গাধা মূর্খ, আমরা জ্ঞানে অন্ধকার। এই অন্ধকার থেকে আমার গুরু আমাকে আলোর পথ দেখিয়ে দেন। যখন আমাকে সে আলোর পথটি দেখাবেন আমাকে কর্ম করানো দ্বারা, অর্থাৎ আমারই কর্ম করতে হবে, গুরু কর্ম করে দিবে না। তো সেই কর্ম করতে 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 কোনো এক বেজোর রাত্রে কেন বাবাকে জিজ্ঞেস করলাম বেজোর রাত্রে কেন? বাবা বললেন আল্লাহ কি জোর না বেজোর? বললাম বেজোর। তাহলে সেই বেজোর রাত্রি নাজিল হবে। এই জন্য সূরা কদরে এই নাজিল হয়, তারা জালুল মালাইকাতি ওয়ার রূহ, এই রাত্রিতে আমি ফেরেশতা পাঠাই, আমি নিজে অবতীর্ণ হই। শেখ হাসিনা যদি এখানে আসে প্রধানমন্ত্রী, তাহলে কয়েক রকমের গার্ড হবে। আর এখানে বলতেছে আগে ফেরেশতা পাঠাইয়া উনি নিজে অবতীর্ণ হন, তার উপরে ওই সাধকের উপরে। সেটাই হলো কোরআন, সেটাই হলো হুর, সেটাই ভোরের কোরআন। এটাই বলা আছে আকিমুস সালাতা লিদুকলি শামসি লাগাসাকিল লাইলা ওয়া কোরআনুল ফজর। এই কোরআনটা আপনার আমার সবার ভিতরে সুপ্ত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে। কিরকম ঘুমন্ত অবস্থায় আছে? আপনারা মেজের কাঠি তো দেখছেনই সবাই। মেজের কাঠির মধ্যে কিন্তু আগুন থাকে, ওটা আগুন, কিন্তু ওটা সুপ্ত অবস্থায় আগুন, ওটা জ্বলন্ত অবস্থায় না, ক্রিয়াশীল অবস্থায় নাই। ওইখানে আপনি যখনই ঘর্ষণ দিবেন তখনই প্রজ্বলিত হয়ে আগুন হবে। এই আগুনটাই সবার ভিতরে দেওয়া আছে বীজ রূপে। রূপ দুইটা প্রাণীর মধ্যে শুধু দেওয়া আছে, জিন এবং ইনসান। এরা সাধনা করলে এই জন্য এরা অলি হয়। একটা কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, ভেড়া, এদেরকে গন্ডার, হাতি, ভল্লুক, এদের ভিতরে রূহ দেওয়া হয়নি, পরমাত্মা দেওয়া হয়নি, আত্মা দেওয়া হয়নি। অনেকে বলে যে রূহ শুদ্ধ করতে, মিশা, ভুল, বিরাট। আত্মা শুদ্ধি ভুল, আত্মা কখনো শুদ্ধি করা যায় না। আত্মা স্বয়ং আল্লাহ। আত্মা রূহ কি? যখন প্রশ্ন করা হইল তখন বলল কোরআনের আয়াত, আমরি রব্বি, রবের আদেশ রব থেকে জুদা নয়। আল্লাহ কখনো কথা বলেন না। যদি কথা বলার একান্ত প্রয়োজন হয় তখন একটি দেহধারী একজনকে দিয়ে কথা বলায়, কিন্তু আল্লাহ নিজে কথা বলেন না। আল্লাহর মধ্যে কথা নেই, কথার মধ্যে আল্লাহ নেই। নিজের ভিতরে প্রবেশ করুন, নিজের মধ্যে প্রবেশ করলেই দেখবেন ভোরের কোরআন আপনার মধ্যে থেকে প্রজ্বলিত হয়ে বের হয়ে আসছে। তখনই আপনি আনন্দে উৎফুল্লিত হবেন, তখনই আপনার জন্য খুশি, তখনই আপনার জন্য ঈদ। এই জন্য ঈদ করা হয় সাধকের জন্য, কিন্তু এখন ঈদ হয়ে গেছে পাইকারি। সবাই আমরা একটা দিনে টাকা থাকুক চাই না থাকুক, ধার কর্জ করে হলেও নতুন কাপড় পরতে হবে, ভালো খাবার খেতে হবে, একটু খুশি খুশি ভাবও দেখাইতে হবে, কোলাকুলিও করতে হবে। এটা আসলে ঈদ হলো, এটা পাইকারি সামাজিক ঈদ। আর আপনার আমার সেই মোর্শেদ প্রদত্ত যে ঈদ, সেই ঈদটি যদি আমার জীবনে আসবে, সেইটা জীবনের একটা
খুবই খুশির বিষয়। এজন্য বলছে যত শীঘ্র পারো ইফতার প্রাপ্ত হও, যত শীঘ্র পারো বুট মুড়ি পেঁয়াজু ফুলুরি বেগুনি আলুর চপ রুহাবজা শরবত এত কিছু খাবার দাবার, এর নাম খাওয়ার নাম ইফতারি নয়। ইফতার হলো নিজের মধ্যে থেকে খান্নাস মুক্ত হয়ে নিজেকে নিজে দর্শন করা, আত্মদর্শন করা যে আমাকে আমি করতে হবে। এই জন্য আপনার সিরাজে বলতেছেন বাহার সু জলুয়ায় দিলদারে দিদাম, সাধনার ঘরে বসে বলতেছে, সাধনা করতে 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 বলতেছে বাহার সু জলুয়ায় দিলদারে দিদাম। সাধনের এক পর্যায়ে আমি জালুয়া দেখি, আলো দেখি, নূর দেখি। বাহার সুরাতে জামালে ইয়ারে দিদাম, আমি আমার মুর্শিদের সুরাত দেখতে পাই। আমি সামনে আমি ধ্যান করতেছি আমার মুর্শিদে, আমি সামনে আমার মুর্শিদই দেখতেছি। চো ক্ষুদ্রা বিঙ্গারাম দিদাম হামু নাস। যখন আমি আরো ধ্যান সাধনা করতে 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 আমি হলাম, দেখলাম আমার সামনে আমার মুর্শিদ রূপে আমাকেই আমি দেখতে পাই। মুর্শিদি তখনই আনা সুবহানি মাজা মুর্শানি, তখনই লাইসা ফি জুব্বাতি সিউ আল্লাহ তাআলা, তখনই আনাল হক বলার সেই শক্তিটুকু অর্জন করে অলি গাউস কুতুব আবদালরা। আমরা তো নাখাস্তা গুনাহগার, ধ্যানই শিখি নাই, ধ্যানই করতে পারি নাই। কিভাবে সেখানে যাব? মহানবী হেরা পর্বতে ধ্যান শিখিয়েছেন 15 বছর 1 মাস 19 দিন। আমরা কি করি না। দেখেন হাদিসে কুদসিতে একটা ঘটনা বলি। হাদিসে কুদসিতে আছে, আমি আদমকে সৃষ্টি করলে নিমিষেই সৃষ্টি করতে পারতাম, কিন্তু তাহা আমি করিনি। আমি আদমকে ইচ্ছা করলে ফেরেশতাগণ দিয়েও সৃষ্টি করতে পারতাম না, তাও আমি করিনি। আমি আদমকে সৃষ্টি করেছি 40 দিন যাবৎ মাটি খামিশ করে আমি আদমকে সৃষ্টি করেছি, রূপক এলিগরিক্যাল। এই 40-এর সংখ্যাটা হলো আমার প্রয়োজন। একজন হাজব্যান্ড এবং ওয়াইফ যখন তাদের মিলন হয়, শুক্রাণু এবং ডিম্বাণু মেডিকেল সায়েন্স অনুযায়ী জাইগোট তৈরি হয় 40 দিনে। কয় দিনে? 40 দিনে। এখন এই 40কে আপনি 3 দিয়ে গুণ করেন, হয় কত? 120। 120 দেখেন সূরা তওবার 2 নম্বর আয়াত, ফাসিহু ফিল আরদে আরবাআত আশহুরিন। সুতরাং তোমার দেহের ভিতরে ভ্রমণ করো 4 মাস, ওই 120 দিন। ঠিক আছে? এই আরবাআতা, এই 4 মাস আমার মধ্যেই ভ্রমণ করতে হবে। ওই মানুষটা যখন বড় হয়ে যখন মারা যায় তখন 40 দিনে আমরা 40টা ছড়ি করি, 40টা পালন করি না? অনেকে করি। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরও 40টা ছড়ি বলি। এবার আসেন তাবলিগ জামাতরাও কিন্তু 40 দিনের চেল্লা করে থাকে। আর আমরা ফকিরি লাইনের লোকেরাই কিন্তু অ্যাকচুয়ালি 40 দিনের এটাই করি। রোজা কিন্তু 30 দিনের করি ঠিকই, কিন্তু আসলে 40 দিন বলতে পারবো না, বললে আমার জিভে কেটে দেবে। 40 দিনের রোজা, এই 40 দিন সাধকে সাধনা করতে হবে। দেখেন মহানবীর জাহিরি নবুয়ত যেটা দেখানো হয়েছে সেটাও 40-এর সংখ্যাটাই বলবৎ রয়েছে। 40 সংখ্যাটা একটা বিরাট একটা রহস্যজনক, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথাটা আবার সেখানে ঘুরে আসলাম। বাবাকে যখন বললাম বাবা আমি কি করব, তখন উনি আমাকে বললেন তুমি 2.5 গজ 5 গজ কাপড় কিনো, সাদা কাপড়। এই 5 গজ কাপড় কিনে আমি বাড়ির ভিতরেই, ঘরের ভিতরেই এক জায়গায় আমি বসে পড়লাম এবং বাবা আমাকে কিছু ওজিফাও দিলেন। কিন্তু কিভাবে সেই কাজটি করতে হবে সেই কথাটি আমি আপনাদের কাছে আবার বলতে চাই, যদি আপনারা শুনবেন। সেই বিষয়টি হলো, আপনারা আপনাদের মুর্শিদ বাবা বেদু মোয়ার্সিয়াল জাহাঙ্গীর ওনার যে ছবিটি আপনার কাছে ভালো লাগে সেই ছবিখানা আপনি নেবেন। আপনি সবাই ভালো বলতেছে এই ছবিটা, সেটা সেভাবে আপনি নিয়েন না। আপনার যেভাবে ভালো লাগে ছবিটা, সেই ছবিটি আপনি নিয়ে যান। নিয়ে আপনি চেষ্টা করেন আপনার বাড়ির মধ্যে ছোট্ট একটি কক্ষ তৈরি করতে। সেখানে আপনার মুর্শিদের ছবি খালি থাকবে, আর কোনো ছবি থাকবে না। এবং সেই ঘরটিকে জ্বালানাগুলি বন্ধ থাকবে, বাহির থেকে তাতে কোনো রকমের আওয়াজ বা বাহির থেকে কোনো রকমের আলো না আসে সেই দিকে লক্ষ্য রাখবেন। এরকম একটা রুমের ভিতরে আপনি সময় মতো
কাটা কাপড় পরিধান করে মুর্শিদের ধ্যানে আপনি বসে যান। এইগুলি সব হচ্ছে আপনার একটা প্রস্তুতি। এবার আপনি আগরবাতি জ্বালাতে পারেন মনের প্রফুল্লতার জন্য, মোমবাতি জ্বালান, মোমবাতি জ্বালাইয়া সামনে রাখেন, রাখার পরে এরপরে ঘরে কিন্তু ইলেকট্রিক লাইট চলবে না এখন। এরপরে আপনি ওই ছবির দিকে বাবা বিদু মহার্ষির দিকে এমনি করে তাকিয়ে থাকেন যে এই ছবিখানি যেটা দেখতেছি সামনে এটা সম্পূর্ণ আমারই ছবি। এমন এক সময় আসবে আপনার অন্তরের মধ্যে, আপনার মন অন্তরের ভিতরে দেখবেন যে ওই ছবিখানি ভাসতেছে। ঠিক এই মুহূর্তে আপনি পড়তে থাকেন ইনকানা দিল্লা সাইহাতা ওয়াহিদাতান ফাইজাহুম জাবিউল লাদাইনা মুদারুন। এইভাবে যেটা পড়তে থাকেন ইয়া হাসান মঈনুদ্দিন ইয়া কানা বুতু ইয়া কানাস্তাইন। আপনি পড়েন না, আপনার মুর্শিদকে দিয়ে পড়ান, তাহলে কাজ হবে ভালো। কারণ আমি কনসেন্ট্রেট করতে হবে। কনসেন্ট্রেটের বাংলা হলো কেন্দ্রীভূত করা, অর্থাৎ আমার মনটা বিশৃঙ্খলা অবস্থায় আছে, এগুলিকে জাকাত দিতে হবে, এগুলিকে বাদ দিতে হবে। জাকাত মানে এই বাদ দেওয়ায় আমার বিষয় বাসনা আমার মধ্যে যে থাকে সেগুলিকে বাদ দেওয়ার নাম হচ্ছে জাকাত। যখনই আমি বিষয় বাসনাগুলি মনের থেকে চিন্তা ভাবনাগুলি বাদ দিব, তখনই আমি কিন্তু আমার মুর্শিদের চেহারাটা ধ্যান করতে আমার কোনো কষ্ট হবে না। তখন আমি একা হয়ে গেলাম। এরকম করতে 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 এক পর্যায়ে আমার মধ্য থেকে দেখব যে আমার সামনে আমার মুর্শিদ বসে আছেন। বাবা বলতেছে যে ওই সময় কিন্তু তুমি সেজদা দিও। আসলে ওই সময় আমার মনে হয় না কারো সেই বিবেক বুদ্ধি সেই রকম থাকে, কারণ ওইটা একটা এমনই একটা অবস্থা হয়ে যায় সেই সময়। এটা করবেন আপনারা, এটা আমার অনুরোধ। আমি কথা বলছে বিধায় আমি যে বিষয়গুলি খুব ইম্পর্টেন্ট, অনেক কিছু শুনি না, অনেক কিছু যাই না। পণ্ডিত হইতে পারবেন কিন্তু প্রেমিক হতে পারবেন না, নিজেকে চিনতে পারবেন না। নিজেকে চিনতে গেলেই আপনার নিজের মধ্যেই নিজেকে ডুব দিতে হবে। তো ইন্না কুরআনুল ফজর কানা মাসুদান, দেখেন ওই আয়াতের শেষের লাইনটা কি বলছে, আকিমুস সালাতা লিযুকিল শামসি লাগাসাকিল লাইল কুরআনুল ফজর। এরপরে লাইনটা দেখেন কি বলছে, ইন্না কুরআনুল ফজর কানা মাসুদান। আল্লাহ কত বিজ্ঞানময়, বলতেছে নিশ্চয়ই ভোরের কোরআন, প্রমাণিত কোরআন কার কাছে? ওই সাধকের কাছে। অর্থাৎ সাধক সে বুঝতে পারলো যে আসলে সাধনা করে আমি আমার গুরুকে দেখতে পারলাম, আমি আমাকে বুঝতে পারলাম। এটা হলো তার অনুভূতি, তার দেখা বিশ্বাস। এই জন্য বাবা বলে দেখা বিশ্বাস কখনো ভাঙে না। এলমু লেকি, এলেমের জ্ঞান, এটা যে কোনো সময় জ্ঞানটা ভেঙে দিতে পারে, ইমানটা হারাই দিতে পারে। কিন্তু হকুল যেটা মানে যে ইমানটা এলমুল লেকি আইনুল লেকিন, যেটা আইনুল লেকিন দেখা বিশ্বাস, এটা হারায় না। সেই দেখা বিশ্বাসটা করার জন্যই এটা করতে হবে। এবং নিজের মধ্যে থেকে অপবিত্র বিষয়গুলি, দুশ্চিন্তাগুলি, বিভিন্ন রকমের মোহগুলি কেটে যাবে মুর্শিদের ধ্যান, এছাড়া কাটবে না। মুর্শিদের ধ্যান ছাড়া এই খেয়ালগুলি, অপবিত্র খেয়ালগুলি, এগুলি কাটবে না। দার্শনিক নিশ্চয় একটা কথা বলছে, সুন্দর কথা, কতগুলি কলুষিত মানুষ কলুষিত নদীর স্রোতের মতো, কলুষিত পানির স্রোতের মতো, নদীর স্রোতের মতো। যখন মহাগুরুর কাছে, যখন মহাসমুদ্রে সেই কলুষিত পানিগুলি সমর্পিত হয়, তখন সেই কলুষিত পানিগুলি শুদ্ধ হয়ে যায়। কিন্তু মহাসাগর কিন্তু অপবিত্র অবস্থা থাকে না, সে অপরিবর্তিত অবস্থায় থাকে, তার কোনো পরিবর্তন নাই। ঠিক তেমনি ভাবে আমরা অপবিত্র ভাবে আমরা এসেছি আমার মুর্শিদের কাছে। আমরা এইরকম কর্ম করব, কর্ম করতে করতে সেই মহাসমুদ্রের মধ্যে যেমন ফানা হয়ে যায় আমরা শুদ্ধ হয়ে যাব, এরকম চিন্তাটা ধারাটাই আমাদের থাকতে হবে। সাধক টাইপের মন মানসিকতা। বাবা বলতেন সাধনা করবো নাহলে মুরিদ হইও না। বাবা এরকম বলতেন সাধনা করবো নাহলে মুরিদ হইও না, এরকম আগে অঙ্গীকার করে নিতেন। তো সাধনা এত গুরুত্ব দিয়েছেন, এই জন্য আমি বললাম আর কি যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া যুল জালাল ওয়াল ইকরাম।
কুল্লু মান আলাইহা ফান, আমি আমার সবকিছু আমার মুর্শিদের মধ্যে সমসীম করলাম। ওয়াইয়াবকা বাক্কা স্থায়ী থাকবে, চিরস্থায়ী থাকবে অদ্ভুত চেহারা, মুর্শিদের চেহারা। মুর্শিদের এই উপরের চেহারাটা না, মুর্শিদের ভিতরে যে কারামত মোজেজাওয়ালা যে চেহারাটা, সেটা আপনার আমার ভিতরে আসবে। যখন আসবে তখন আপনি বুঝবেন যে আপনার মুর্শিদ কতটা উঁচায়। এই জন্য বলছে মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু। আগে নিজেকে চিনতে হবে, আগে নিজেকে খান্নাস মুক্ত করতে হবে, তাহলে আমি মুর্শিদকে চিনতে পারবো। এটা বলা হয় না মানারাফা রাব্বাহু, বলা হয় নাই, বলা হয়েছে মানারাফা নাফসাহু। আগে আমাকে ঠিক করতে হবে, আমার আয়নাটাকে আগে পরিষ্কার করতে হবে, তাহলে আমার ভিতরে আমাকে আমি দেখতে পাবো, মুর্শিদ সুরতে দেখতে পাবো, অলির সুরতে দেখতে পারবো। আমার যার প্রতি আমার বেশি আকর্ষণ, যে অলির প্রতি, সে অলিকেও আমি দেখতে পারবো। এটাই হচ্ছে চক্ষু মুখ কর্ণ নাসা দরজা সকল বন্ধ করে একান্তই হুজুরি আমল। বাবা জান শহীদ চুরেশ্বরী। চক্ষু মুখ কর্ণ নাসা দরজা সকল বন্ধ করে একান্তই হুজুরি আমল। ইহাই প্রবল ছিল আমলে নবী, শিক্ষিতের জন্য ওস্তাদ আর দীক্ষিতের জন্য পীর। ওস্তাদের শিখাই বিদ্যা নিরুখিয়া দেখো, মুর্শিদ কহেন বাপু চক্ষু মুদে থেকো, চক্ষু বন্ধ করে থাকো। চক্ষু বন্ধ বিদ্যা খুলিলে কি হবে, খোলা জন এই ভেদ কবু নাহি পাবে। বাবা জাহাঙ্গীর বলতেছেন চক্ষু বন্ধ করে সিরাজ পাগলায় কোথা থেকে কোথায় বইলা দেয়, ইসব গুলির ভুসি খাও টঙ্গির বাজার টন। ঘটনাটা একটু বলি, এত জ্ঞানের কথা শুনি না কাম নাই, প্রেমের কথাও শুনেন। তো এক মজ্জুব, সিরাজ পাগলা মজ্জুব নাম ওনার, উনি সবসময় একইভাবে থাকে। মসজিদরা কখনো মুরিদ বানায় না, ওনারা একভাবে পড়ে থাকে। আশেক থাকে অনেক, তো এক আশেক, মহিলা আশেক, সে তার প্রতি তার কাছে যাইতো, ভালো মন্দ পাক করলে পরে তাকে কিছু খাবার খাইয়ে আসতো, তাকে খুব আদর যত্ন করতো। তো মসজিদের কাছে এরকম আসা যাওয়ার মধ্যেই তার হাজবেন্ডের একজন উকিল, সে উকিলের কাগজপত্র ফাইলপত্র সে হারিয়ে ফেলেছে। এখন আর সে পায় না। এখন কোর্টের মধ্যে যে কেসের যে ডেট, সেই ডেট অনুযায়ী তাকে ওই কাগজ দিয়েই তাকে লড়তে হবে। এখন তার চাকরি থাকে না, এরকম একটি অবস্থার মধ্যে পড়ছে। তখন স্ত্রী লক্ষ্য করলো যে স্বামী যেন কি খুঁজতেছে, তো বলতেছে তুমি কি খুঁজতেছো? তা আমি অফিসের কিছু কাগজপত্র ফাইল পাইতেছি না, এটা খুঁজতেছি। পাইতেছো না মানে 3 দিন যাবত আমি খুঁজতেছি, পাইতেছি না। কোনো টেনশন নিও না, কোনো চিন্তা করো না। কেন তুমি কি রাখছো নাকি কোথাও? না আমি রাখি না। তাইলে বাবাই বইলা দিব। কি বিশ্বাসটা তার, বাবাই বইলা দিব। বাবাই বইলা দেবো মানে তোমার ওই বাবাই, মানে সে স্বামী এতটা পছন্দ করতেন না। হ্যাঁ বাবাই বইলা দিব, চলো। আমার একটা দারোগার ভাব নিয়া মহিলা তার হাজবেন্ডকে নিয়ে গেল, হাতটা ধইরা আসো আমার সাথে, বাবা বইলা দিব। যাই দিতেছে বাবা ভক্তি রক্তি দিয়ে খাওয়াই দেয়। বাবা একটা কথা, এই আপনার ছেলের কাগজপত্র হারাই ফেলছেন, অফিসের তো চাকরি থাকে না বাবা, আপনার ছেলে তাহলে কি অবস্থা হবে বাবা? আপনি একটু বইলা দেন তো কোন জায়গায় কাগজটা, কোন জায়গায় পাওয়া যাবে? তো একবার বলছে বলেনি, দুইবার বলছে বলেনি, 3বারের বার বলতেছে ইসবগুলির বসি খাও টঙ্গির বাজার টন। কোথায় সে নরসিংদী আর কোথায় সে টঙ্গি। তো ওখানে বসে বলতেছে ইসবগুলির বসি খাও টঙ্গির বাজার টন। আর বউ কইতেছে বাবা, প্রথম বলছিল ইসবগুলির বসি খাও, স্বামী রাগ হয়ে গেছে। হ্যাঁ আমার কি কোষ্ঠকাঠিন্য নাকি আমি ইসবগুলির বসি খাবো? ইসবগুলির বসি খাও টঙ্গির বাজার টন। যখন টঙ্গির বাজার থেকে কইছে তখন বউ কইছে কাজ হয়েছে, পাইছে। বউ স্বামীর হাতটা ধুইলে বাসে উঠলো, উঠা টঙ্গিতে নামলো, নাইমা বলতেছে ইসবগুলির বসি আছে? না নাই। ইসবগুলির বসি আছে? না নাই। ইসবগুলির বসি আছে? কা আছে। দেন আমারে। কত লোক দেবো? এই দেন 250 গ্রাম দেন। মানে ওই কাগজ খুঁজতে গিয়া নিচে কাগজ পায় না, উপর থেকে টান দিছে, টান দেওয়ার সাথে সাথে ওই ফাইলটা পড়ছে, যে ফাইলটা উনি হারিয়ে ফেলছিলেন। এখন ওই ফাইল যখন খুলে তখন করতেছে, তখন উকিলে বলতেছে থামেন, আপনি এই কাগজ কোথায় পাইছেন? আমরা তো শেয়ার মূল্যে কিনে নিয়ে আসি।
শেয়ার মূল্যে আমরা পাইকারি হিসাবে কিনে নিয়ে আসি। তার মানে এই ফাইলটা বাসা থেকে যে কোনো ভাবে অন্য কাগজের সাথে বিক্রি হয়ে গেছিল। এখন কোথায় উনি জানেন? টঙ্গিতে এই ফাইলটা। তাই ইসুফুলের খুশি খা টঙ্গির বাজার তো চক্ষু বন্ধ বিদ্যা খুলিলি কি হবে, খোলা দোম এই ঢের কবু নাহি পাবে। এই বিদ্যা অর্জন করার জন্যই কিন্তু আমরা বাবা জাহাঙ্গীর বাবা বেগম ওয়াসির কাছে চলে আসছি। যে জাফর শাহ ফকির বাবা বেগম ওয়াসিকে কথা বলছিলেন, উনি ছিলেন অত্যন্ত কামেলদার ব্যক্তি। এমন কামেল বাবা বলছেন, আমি এমন কামেল আর দেখিনি। এইরকম কামেল এক বাসায় ওনার এক বন্ধু ওনাকে নিয়ে গেছেন দাওয়াত কইরা, জাহাঙ্গীর তোর ওই পীরে একটু নিয়ে আসিস তো আমার বাড়িতে। আল্লাহ মানেন না, নাস্তিক। বাবা বলছিলেন যেভাবে চকির মধ্যে খাটের মধ্যে খাবার দিল। রোজার দিনে উনি খাইতেছেন, কিন্তু ওনার একটাই ছিল, উনি লবণ ছাড়া খাবার খাইতেন। তো খাবার খাইতেছেন। এখন ওই যে বাবার যে বন্ধু সেটি বলতেছে, কয় আপনাকে সবাই বাবা বলে, আমি বাবা বলবো না, আমি আপনাকে কি বলতে পারি, মানে একটু ভাব নিয়ে আর কি, শিক্ষিত তো বলতে আপনার তোমার কিছু বলতে হবে না বাবা, তুমি যা মনে চায় তাই বলো। ঠিক আছে, আপনি তো আসলে আমি পীর ফকিরি মানি না। পীরেরা এই অতীত বর্তমান ভবিষ্যৎ দ্বারা কিছু বলতে পারে না। বর্তমান সবাই বলতে পারে, ভবিষ্যৎ কি হবে তাও তো আমি জানি না, আপনিও জানেন না। অতীতের একটা ঘটনা আপনি বলতে পারলে বুঝবো যে আপনি একজন পীর। ঠিক এই কথাটা বললো বাবার সামনে। যদি অতীতের কোনো কথা বলতে পারেন তাইলে বুঝবো আপনি একজন পীর। কয় বাবা তুমি তো লজ্জিত হবে না? আমি তোমার জীবনের একটি ঘটনা বলবো, এই তোমার স্ত্রী পুত্র পরিজনের সামনে তুমি লজ্জা পাবে না তো? কয় না, আপনি বলতে পারলে বলেন। মানে এমন একটা ভাব যে বলতে পারলে বলেন। তখন জাফর শাহ ফকির বাবা বললেন যে তুমি এত বছরে, এত মাসে, এত তারিখে, এই দিনে আসরের নামাজের পরে তুমি তোমার কাজের মেয়েকে দরজার পিছনে রেখে তুমি ভ্যাস, আমি আর বলতে পারলাম না, তোমার কি মনে পড়ে? তখন বাবা বললেন, ওনার সেই বন্ধু চেহারাটি লাল হয়ে গেল এবং বললো যে বাবা আপনার সাথে আমার কিছু কথা আছে। জাফর শাহ ফকির বাবার অনেক ঘটনা আমি শুনছি বাবার কাছে। ওনার মাথায় একটু 550 পাওয়ারের রং সম্পর্কে যাদের ধারণা আছে তারা বলতে পারবেন যে কি রকমের বিয়ে বাড়িতে আগে ব্যবহার করা হতো 550 পাওয়ারের রং। এই 550 পাওয়ারের রং ঘটনাটি বলি। বাবা জাফর শাহ ফকির বাবার বাড়িতেই থাকতেন। তো একটু হাঁটতে বের হবে, ওটি অত্যন্ত সাধারণ পোশাকে উনি চলতেন, পাঞ্জাবি লুঙ্গি এরকম। তো উনি একটু বের হবে, তখন আমাদের পীর মা বললেন, বাবা আপনি একলা যাবেন, আপনি সাথে একজন নিয়ে যান। তো বাবার এক চাচাতো ভাইকে দিলেন যে তুই একটু যা এর সাথে। ওটা ছিল একটু খতরনাক টাইপের, মানে তো বুঝিনি কিরকম, পীর ফকির মানে না এরকম একটা ঘৃণাবোধ। ওই 550 পাওয়ারের রঙের গুঁড়াগুলা ওনার চুলের মধ্যে দিয়ে দিয়েছিলেন। তো ঘুরতে যখন বাবার বাড়িতে আসে তখন দেখতেছে যে ঘাম ভাইয়া রক্তে এরকম লাল হইয়া ওনার পাঞ্জাবিতে পড়ছে। মা দেখে বাবা আপনাকে কিভাবে আপনি ব্যথা পাইলেন? আমি তো কোনো ব্যথা পাইনি মা। আপনার এর মধ্যে বাবা চলে আসছেন। বাবা বলতেছে এই রং দিলকে? আমি রং দিতে যাবো কি লিগে? না তুই রং দিছস বল। তখন বাবা জাফর শাহ ফকির বলতেছে, জাহাঙ্গীর তুই অনেক কিছু বলিস না, আমারে যে রং দিছে ওর তো দোষ নাই। না আমি দেইনি। তা যে রং দিছে একটু খারাপ ভাষায় বলতে, ওর বইয়ের হ্যাটা দিয়া 3টে হ্যাটা হইব পরপর।
তো এখন এই কথা বলাতে ওই লোক বলতেছে, আপনি কি আল্লাহ নাকি? বা আমি আল্লাহ না, আল্লাহর গোলাম বলে দাবি করি। গোলাম যদি মালিকের কাছে কিছু আবেদন করে অবশ্যই সেটা পূরণ করে। দেখছি এরকম অনেক দেখছি, ফকির পীর ফকির দেখছি, 4টে হইব, এরপরে 5টা হইব, এরপরে 6টা হইব, এরপর 7টা হইব, 8টা হইব। যখন 8টার কথা বলছে তখন থাইমা গেল। কিছুদিন পরে যখন 8টা ঠিকই হইল, এই লোক আমার মায়ের কাছে আসলেন, আয়সা বললেন, পীর মায়ের কাছে আয়সা বললেন যে ভাবি আমি ভুল করে ফেলছি, ভাবি আমাকে মাফ করে দেন। আমি মাফ করতে কে? কি করছিস তুই? আমি ওই যে রং ওইটা আমি দিছিলাম, আমারে মাফ করে দেন ভাবি। আমি মাফ করলে কি হবে? আর তুই মাফ চাইতেছিস কে? আমার উনি কইছিল 8টা বাচ্চা হবে আমার মাইয়া, আমার 8টা মাইয়াই হয়েছে, আমি এতক্ষণে আমারই হয়েছে। আর বলছিল যে শেষের মাইয়াটা বিয়ে হইব না। এই 8 নম্বর মাইয়াটা তো বিকলাঙ্গ, বিকলাঙ্গ বুঝছেন তো? 8 নম্বর মেয়েটা বিকলাঙ্গ, তার মানে এটা বিয়ে হবেই না। এখন যা বলছে তাই, কিরকম কামেলের কামেল। তখন মায় করলো কি, ওর হাতটা ধইরা জাফর শাহ ফকির বাবার কাছে নিয়ে আসলো। বাবা, এই গাধায় তো ভুল করছে, বলদটা ওরা একটু ক্ষমা করে দেন বাবা। কি ক্ষমা করবো মা? ও যে রং দিছিল, এটা দিছিল এই মানে গালি দিয়েই বলছে। তো বলার পরে বলতেছে, আমি মা এখন আমি কিভাবে ক্ষমা করব আর কিভাবে ঠিক করব? কিভাবে ঠিক করবেন? আপনি পারেন না, আপনি এটা করছেন, এটা পারবেন না? কয় না মা, এটা বিধান পুরা উল্টে যায়, এটা আমি পারি না। কয় তাইলে ঠিক আছে, কি আয় তোর কিছু রশি কিনা দেই। কারণ জাফর শাহ ফকির বলতেছে, বাবা বলতেছে রশি কিনলে গা মা? তাহলে রশি দিয়ে ঝুল্লা খেলতে, ঝুল্লা পড়তে, কারণ অর্থ কোনো উপায় নাই। তখন আপনি রশি দিয়ে দিই, ও রশি দিয়ে ঝুল্লা করুন। কয় না না না, রশি দিয়ে ঝুল্লা পড়তে হবে না, আমি দোয়া করে দিতেছি যাতে আর মায়াগুলি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এই দোয়াটা করছে ঠিকই ওইভাবে। তো এই হলো ওলিয়া উলিয়াদের কারামত মুজিজা। কারামত মুজিজা দিয়া ইমান কিছুক্ষণের জন্য থাকবে, একটু পরে চলে যাবে চার দোকানে যাওয়ার পরে।